وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जाकुनी की सामने चेहरा दिखा लेना मुझे जाकुनी की सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखने वाले ना मुझे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, এই পৃথিবীর খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাকে আপনাদেরকে দয়া করে মেহেরবানি করে এই দুর্যোগময় আবহাওয়া থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলের আগে তার ঘরে আসার, বসার এবং কয়েক মর্তবা দুরুদ ও সালাম পেশ করার তৌফিক নসিব করেছেন। সেজন্য শুকরিয়া তার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজার নয়, কোটি নয়, অসংখ্য অগণিত দুরুদ ও সালাম জানাই ওই নবীজির পাক কদমে, যিনি পবিত্র রওজা মুবারকে শায়িত আছেন এবং উম্মতি উম্মতি বলে কাঁদছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহব্বত ভরা দুরুদ ও সালাম নবীজির খেদমতে পৌঁছে দিন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন বলেই আজকে জুমার নামাজ কায়েম করার জন্য তার ঘরে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে সরওয়ারে কায়নাত, দু জাহানের সরদার, নবী কুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে নিয়েছেন এবং আমরা যাতে পথ না হারাই, আমরা যাতে গুমরাহ না হয়ে যাই, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের পাশাপাশি অসংখ্য কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ এবং দামি কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে কিছু আদেশ দিয়েছেন এবং এই আদেশগুলি মানলে আমাদের লাভ কি হবে সে সম্পর্কে বলেছেন। এক নাম্বার আদেশ দিয়েছেন আমরা যেন আল্লাহকে ভয় করি। 2 নাম্বার আদেশ দিয়েছেন আমরা যেন সত্য কথা বলি। 3 নাম্বার আদেশ দিয়েছেন আমরা যেন আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করি। 3টা আদেশ দিয়েছেন এবং এই আয়াতে 3টা ফায়দার কথা বলেছেন।
আমরা সরাসরি আয়াতটা পড়ে নেব ইনশাআল্লাহ, তারপরে ট্রান্সলেশন, সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ও মুমিনেরা, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সব সময় সত্য কথা বলো, হকের উপরে থাকো, সত্য সাক্ষী দাও, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সত্য কথা বললে হবে না, সাক্ষী দেওয়ার সময় সত্য সাক্ষী দিতে হবে। যারা সত্যবাদী তাদের সাথে থাকতে হবে, সত্যের পক্ষে কথা বলতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, স্ট্রেইট ফরওয়ার্ড থাকো, হকের উপরে থাকো। এই দুইটা আমল করলে তোমাদের দুইটা লাভ। এক নাম্বার হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে সুন্দর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের যত আমল আছে, কার্যাবলী আছে, অ্যাক্টিভিটিস আছে, এইগুলিকে আল্লাহ পাক সংশোধন করে দিবেন, সুন্দর করে দিবেন, ভালো করে দিবেন। দুই নাম্বার লাভ হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত গুনাহ আছে মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যদি তোমরা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই বড় ধরনের সফলতা অর্জন করবে। তুমি বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে তিনটা আদেশ। এক নাম্বার, আল্লাহকে ভয় করে জীবনকে কাটাতে হবে। ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ পাকের কাছাকাছি আসতে হবে। দুনিয়াবি কোনো কিছুকে ভয় করার অর্থ হচ্ছে তার থেকে সরে যাওয়া। আমরা বাঘ, সিংহ বা যে কোনো ধরনের প্রাণীকে ভয় করে তার কাছে যাই না, তার থেকে দূরে থাকি, তার থেকে দূরে থাকি। আর আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ পাকের কাছাকাছি চলে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনের কাছাকাছি আসা, নবীজির কাছাকাছি আসা, আল্লাহ যে আদেশ দিয়েছেন সেগুলি পালন করা, যেই নিষেধ দিয়েছেন সেই নিষেধগুলি বর্জন করা। এর অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, জাহান্নামের আগুনকে ভয় করা, কবরের শাস্তিকে ভয় করা, হাসরের ময়দানের কঠিন পরিস্থিতির কথা মনে করা। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আমাকে যে ভয় করবে ভয় করার মতো করতে হবে। আল্লাহ পাকের আদেশ কিছু মানলাম আর কিছু ছাড়লাম, এটা আল্লাহ পাকের ভয় করা নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, প্রকৃত অর্থে ভয় করো, ভয় করার মতো করো। আর তোমরা খাঁটি মুসলমান না হয়ে মারা যেও না।
প্রকৃত মুসলমান হয়ে মরতে হবে, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আমার ভাইরা, অনেকে বলবেন আল্লাহকে ভয় করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু সত্য কথা বলতে পারেন না, মিথ্যা কথা ছাড়তে পারলেন না। অনেক মানুষ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, ডং করেও মিথ্যা কথা বলে। তুই বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, সিদ্দিক যারা, তাদের সাথে থাকো। এখানে সাদিকিন হচ্ছে আউলিয়ায়ে কেরামগণ, আল্লাহ পাকের ওলি যারা, যারা তাদের জীবনকে আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছেন। আল্লাহর ওলি চিনার অনেকটা আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে দেখলে কবরের কথা মনে পড়ে, হাসরের কথা মনে পড়ে, আল্লাহ পাকের কথা মনে পড়ে। ওয়া ইযা রুউ যুকিরাল্লাহ, when they are seen by you, then Allah subhanahu wa ta'ala is remembered. যখন তাদের দেখা পাবে তখন আল্লাহর কথা মনে পড়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়। তারা হচ্ছে আল্লাহর ওলি। তাদের 2 নাম্বার কোয়ালিটি হলো, তাদের দেখলে চিনতে পারবেন তাদের মধ্যে নবীজির সুন্নাহ থাকে, নবীজির সুন্নতি লেবাস থাকবে। তুই বলুন সুবহানাল্লাহ। তাদের দাড়ি থাকবে, জীবনে দাড়িতে কেচি লাগায় নাই। তাদের গায়ে সুন্নতি পোশাক থাকবে, টুপি থাকবে, মাথায় পাগড়ি থাকবে। তাদের কথাবার্তা থাকবে ভদ্র, নম্র, প্রতিপক্ষকে গালি দিয়ে কথা বলে না। আজকে অনেকেই আমরা দেখতে পাই মঞ্চে উঠলেই অন্যদেরকে গালি দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আর স্টেজের মধ্যে বসে বসেও মিথ্যা কথা বলে, বানোয়াট কথা বলে, এমন কথা বলে যা আপনার মগজেই ধরবে না, আপনার কমন সেন্স সেটা মেনে নিবে না। মঞ্চে বসেও বলে আমি নবীকে স্বপ্নে দেখেছি। আসলে নবীর কে স্বপ্নে দেখা তো দূরের কথা, কিছু মানুষ আছে যাদের কার্যকলাপে প্রমাণিত হয় কিয়ামতের দিন ওরা নবীর দেখা পাবে না, নবীর সুপারিশ পাবে না। স্বপ্নে দেখা তো দূরের কথা। আর যারা আল্লাহওয়ালা তারা নবীকে স্বপ্নে দেখার পরে সেটা মঞ্চে প্রকাশ করবে না, কারণ আল্লাহর নবীকে যারা স্বপ্নে দেখে সেটা প্রকাশ না করা হচ্ছে এটা তাকওয়ার বহিঃপ্রকাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা যারা প্রকাশ করে তার মনের মধ্যে অবশ্যই এ ধরনের অহংকার আসতে পারে যে মানুষ ভাবুক, চিন্তা করুক যে দেখছো লোকটা নবীকে স্বপ্নে দেখে ফেলেছে। এই জন্য আমার ভাইয়েরা, আউলিয়ায়ে কেরামকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, কবর হাসর মিজানের কথা মনে পড়বে। তাদের গায়ে সুন্নতি পোশাক থাকবে। তারা সকালে এক কথা, বিকালে আরেক কথা বলবে না। তারা কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যাকে আশ্রয় দেবে না। যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে এসেছেন তাদের জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এজন্য কাফের মুশরিকেরা ওনাকে নাম দিয়েছে আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদিক, তিনি ছিলেন ট্রাস্টওয়ার্দি, তিনি ছিলেন ট্রুথফুল। He didn't tell a lie in his lifetime. That's why everyone, even unbelievers, kafir, mushrik, used to call him Al-Amin. আল্লাহর নবীর কাছে তারা জিনিসপত্র আমানত রাখত। আমার ভাইরা, এজন্য মিথ্যাকে পরিহার করতে হবে। We have to protect our tongue from telling lies.
আল্লাহ নবীজির কাছে এক লোক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অ্যাডভাইস করুন, আমার মধ্যে অনেক বাদ হ্যাবিটস রয়েছে, অনেক বাজে অভ্যাস আছে, অনেক গুনার কাজ আমি করে থাকি, সবগুলা আমি আপনার সামনে প্রকাশ করতে পারবো না, আমার শরম লাগে, লজ্জা লাগে, আমাকে বলুন কোন কাজটা আগে ছেড়ে দেব, সব একসাথে ছাড়া সম্ভব না। আল্লাহর নবী শুধু বললেন, জীবনে মিথ্যা কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডোন্ট টেল এ লাই, দিস ইজ অ্যাডভাইস ফর ইউ। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইট ইজ ভেরি ইজি ফর মি, কোনদিন মিথ্যা কথা বলবো না। যখন রাত হলো, তার মনের মধ্যে চিন্তা আসলো, একটু যাই, একটু মদের বোতলে টান দিয়ে আসি, একটু মদ পান করব। ঘর থেকে বের হয়ে গেল, হঠাৎ করে মনের মধ্যে আসলো, মনের মধ্যে উঠে গেল নবীজির দেওয়া অ্যাডভাইস, মিথ্যা কথা বলবে না, মনের মধ্যে আসলো। সে চিন্তায় পড়ে গেল, আজ রাতে যদি আমি মদ পান করি, কাল যদি নবীর সাথে দেখা হয়, নবী যদি বলেন গত রাতে কি করেছিলে, আমি কেমনে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি মদ পান করেছি? জুড়ে বলি নাউযুবিল্লাহ। হাউ ক্যান আই সে আই ড্রাঙ্ক ওয়াইন, অ্যালকোহল? আমি কেমনে বলবো যে আমি মদ পান করেছি? মিথ্যা কথা তো বলা যাবে না, আমি তো প্রমিস করেছি ইয়া রাসূলুল্লাহ কোনোদিন মিথ্যে বলবো না। এই জন্য তিনি মদ পান বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। He stopped himself from drinking wine. মদ পান বন্ধ করে দিলেন। কয় মদ পান করলাম না, তা এখন একটা কাজ করি, পাশের বাড়ির একটা মহিলার সাথে আমার সম্পর্ক আছে, তার কাছে যাই, একটু ফষ্টি নষ্টি করে আসি। জোরে বলি নাউযুবিল্লাহ। সময় কাটাই আসি। আবার মনের মধ্যে এই চিন্তা আসলো, কাল যদি আল্লাহর নবী বলেন গত রাতে কোথায় গিয়েছিলে, আমি কি জবাব দেব? এটাও বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চুরি করে আসি, মনের মধ্যে নবীজির উপদেশের কথা মনে পড়ে গেল, চুরিও বন্ধ করে দিল। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলেন, আল কিযবু উম্মুল খাতায়া, মিথ্যে কথা বলা হচ্ছে সমস্ত গুনার মা। সমস্ত গুনার মা। টেলিং লাইজ ইজ দ্য মাদার অফ এভরি কাইন্ড অফ সিনস। যত গুনাহ আছে সব গুনার মায়ের নাম কি? মিথ্যে কথা বলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সব সময় সত্য কথা বলবে। কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরার নাম সূরা আসর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশ আমাদেরকে দিয়েছেন। আমি অনুরোধ করব আমার ভাইরা, এই সূরা মুখস্থ করবেন। মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? 3 আয়াত। Only 3 verses in Suratul Asr. It is my cordial request you please memorize this surah and learn meaning of this surah. Learn short explanation. You will understand what Allah subhanahu wa ta'ala mentioned in this surah. ইমাম শাফি বলেছেন, এই ছোট্ট সূরাটা যদি কেউ বুঝে শুনে পড়ে আমল করে, তার জন্য আর কিছু লাগবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিভাবে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, বাই দ্য টোকেন অফ টাইম, সময়ের কসম। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কিছু কিছু জিনিসের কসম করে কথা বলেছেন। যেমন আল্লাহ বলছেন, ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল-লাইল, রাতের কসম, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, বাবার কসম, যেই বাবা জন্ম দিয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। কসম করে আল্লাহ পাক কথা বলার অর্থ হচ্ছে, যেই কথা কসমের পরে আল্লাহ বলতে চান ওই কথাটার গুরুত্ব সবচেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তো কসম করা লাগে না। অনেক সময় দেখবেন
কোন মা বা বাবা বলে আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম করলাম, তার মানে হচ্ছে যেই কথা তিনি বলতে চান কসম করার পরে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভ্যালুয়েবল, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ পাক বলতে চান কসম করার পরে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। নো ডাউট ম্যান আর ইন গ্রেট লস, মানুষ মহা ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতির মধ্যে আছি কিনা বলুন? আমরা দুনিয়া লোভী হয়ে গিয়েছি, এমন কাজ করি যেগুলি পশুও করে না। কিছুদিন আগে দেখলাম একজন অসহায় মানুষ, গরিব, হয়তো বিনা দাওয়াতে, মুরব্বী মানুষ, বিনা দাওয়াতে হয়তো একটা দাওয়াতে গিয়ে শরিক হয়েছে, খাবারে শরিক হয়েছে, তার সামনে প্লেট খাবার, আরেক লোক এসে দাওয়াত না পেয়ে দাওয়াতে যাওয়ার কারণে তার সম্মুখ থেকে প্লেটটা টেনে নিয়ে গেছে। জোরে বলি না, মুরব্বী মানুষ কথা বলতে পারছে না, সে বলছে আইসি যখন খানিটা দিল আমি খাইলাই প্লিজ, আমি অনেকদিন ধরে ক্ষুধার্ত। এত নিষ্ঠুর মানুষ, আপনার এই খাবার দিয়ে কি হবে? আপনার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, ইউ আর হিউম্যান, ইফ ইউ হ্যাভ হিউম্যানিটি দেন ইউ আর কল্ড হিউম্যান। আপনার মধ্যে মনুষ্যত্ব যদি থাকে তখনই আপনি মানুষ, আর যদি না থাকে ইউ আর ওয়ার্স দ্যান অ্যানিমাল, আপনি পশুর চেয়ে নিকৃষ্ট। এটা আমার কথা না, দিস ইজ নট মাই ওয়ার্ড, দিস ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অবশ্যই আমি কিছু মানুষ আর জিন দিয়ে জাহান্নামকে বরাত করে দেব। যদি প্রশ্ন করেন আল্লাহ কেমন মানুষ আর কেমন জিন দিয়া জাহান্নাম বরাত করবেন, আল্লাহ বলেন যাদের অন্তর আছে কিন্তু বুঝে না, যাদের চোখ আছে কিন্তু দেখে না, যাদের কান আছে কিন্তু শুনে না, ওই সমস্ত মানুষ আর জিন দিয়া জাহান্নাম বরাত করব। এরা হচ্ছে পশুর চেয়ে খারাপ, এরা হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফিল। I must fill up Jahannam with some of people, men and jinn, of those people who have hearts but don't realize, don't understand. They have eyes but they don't see. They have ears but they don't hear. Kana se shune na. Ulaika kal an'am, they are like animals. Bal hum adall, rather they are worse than animals. Tara poshur চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, they are inattentive, তারা হচ্ছে গাফিল। আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করলেন, অনেক মানুষ হতে বুঝেই না, জানেই না। Why Allah subhanahu wa ta'ala created us? What is the reason behind it? Most of us don't know the exact actual reason why Allah subhanahu wa ta'ala created us. What is the reason? Allah subhanahu wa ta'ala বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, we didn't create man and jinn except for my worship. আমি আমার ইবাদতের জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে একমাত্র রিজন। আল্লাহর গোলামি করব, আল্লাহকে সিজদা দিব, রুকু করব, আল্লাহ পাকের কথা শুনবো। আল্লাহর কথা শুনতে হলে নবীকে ফলো করতে হবে, নবীর দেখানো পথে চলতে হবে। ওয়ামা ইউতি আল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, whoever follows Allah and his messenger he will have great success. যে আল্লাহ এবং রাসূলকে ফলো করবে, অনুসরণ করবে, সে বড় সফলতা অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মিথ্যা কথা বলা যাবে না, ডং করেও বলা যাবে না। আপনারা ছোটবেলায় শুনেছেন একজন গরু রাখাল, কাউবয়, শেফার্ড, তার ইচ্ছা হলো যে মানুষের সাথে একটু তামাশা করব। তো গরু রাখালি করতে গেছে,
আর চিৎকার মেরে বলে, বাঘ আসছে, আমাকে বাঁচাও, প্লিজ হেল্প মি, এ টাইগার ইজ কাম, টাইগার টাইগার বলে যখন চিৎকার শুরু করলো, পিপল লিসেন টু হিম and run towards him to help him, তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসলেন। But they didn't see anything. They didn't see any tiger, any lion which can hurt him. কিচ্ছু দেখলো না। The cowboy, the shepherd, started giggling, laughing at them. হাসতে থাকলো। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন এই অবস্থা করেছে। মানুষ আসছে তাকে বাঁচানোর জন্য, কিছু না দেখে ফিরে গেছে। After few days, a tiger truly came. একটা বাঘ সত্যি সত্যি চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে চিৎকার শুরু করলো, একজন মানুষও তাকে বাঁচানোর জন্য আসলো না। অবশেষে বাঘ তাকেও খেলো, তার যে গরু ছাগল বেড়া বকরি আছে ওইগুলোকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। কেউ সাহায্য করতে আসে নাই। কেন আসে নাই? বিকজ at the beginning he made fun with people. মানুষের সাথে তামাশা করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর নবীজি বলেছেন, আল কিযবু ইউংজি, আস-সিদকু ইউংজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। টেলিং লাইজ উইল সেভ ইউ, speaking the truth will save you, and telling lies will destroy your life. সত্য কথা যদি বলেন এটা আপনাকে মুক্তি দিয়ে দিবে, আর মিথ্যে কথা বললে আপনাকে ধ্বংস করে দিবে। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার। সত্য কথা মানুষকে কল্যাণের দিকে লইয়া যায়, আর এই কল্যাণটা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর ওই পাপটা মানুষকে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যায়। Truthfulness will take people to the goodness, and the goodness will take you to Jannah, and telling lies will take you to sins, committing sins, and the sins will take you hellfire. জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং মিথ্যা কথার লাস্ট ডেস্টিনেশন কোনটা? জাহান্নাম। আর সত্য কথার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। আল্লাহর নবীজি বলেছেন, আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। একজন মুনাফিককে চেনার জন্য তার মধ্যে 3টা সাইন থাকবে, 3টা নিদর্শন থাকবে। 1 নাম্বার নিদর্শন হলো সে কথায় কথায় মানুষকে গালি দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলে। The signs of hypocrite people are 3. First one, when he speaks, he tells lie. মিথ্যা কথা বলে। আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। আর যখন সে ওয়াদা করে, ওয়াদা ভেঙে ফেলে। বেশিরভাগ নেতা লিডাররা ওয়াদা ভাঙে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? তাদের সুরত নির্বাচনের আগে একরকম, সবাই না। আমাকে আবার ব্লেম করার চেষ্টা করবেন না। কিছু মানুষ আছে আল্লাহ পাকের ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ রোজা কায়েম করে। আর কিছু মানুষ নির্বাচনের আগে এক সুরত, নির্বাচনের পরে আরেক সুরত। নির্বাচনের আগে আপনাকে বাবা চাচা সবকিছু ডাকবে, আর নির্বাচনের পরে হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি আপনাকে চিনি না। জুড়ে বলুন কথা ঠিক কিনা? তো কথার পরিবর্তন হয়ে গেল, তাহলে আপনার মধ্যে একটা মুনাফিকের সাইন পাওয়া গেল। জুড়ে বলুন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? তো মিথ্যা কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন কিয়ামতের দিন সত্যবাদী মানুষদেরকে তাদের সত্য তাদেরকে মুক্তি দিয়ে দেবে, তারা উপকৃত হয়ে যাবে, তারা এমন জান্নাতে প্রবেশ করবে যেই জান্নাতের তলদেশে নহর আর নহর থাকবে, এবং এই জান্নাতে তারা চিরদিন চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে যাবে। যালিকাল ফাওজুল আযীম, and that will be great success, এটা হবে বড় ধরনের সফলতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। Allah subhanahu wa ta'ala mentioned that truthfulness will benefit the people who are truthful. They will be in Jannah, under which the streams will flow. Allah subhanahu wa ta'ala will be pleased upon them. কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে বলবেন, আমি এখন এই মাত্র একটা কথা তোমাদেরকে বলবো, যেই কথা এর আগে আমি কখনো কাউকে বলি নাই। এই কথাটা হচ্ছে, এখন থেকে নিয়ে কোনদিন আর তোমাদের প্রতি আমি রাগান্বিত হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের উপর সন্তুষ্ট থাকবো সর্বক্ষণ সর্বদা। এটা কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতি বান্দাদেরকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে দৃষ্টিপাত করবেন। জান্নাতি বান্দারা আল্লাহ পাকের দিকে লক্ষ্য করবে, তাকিয়ে থাকবে। এক চাহনিতে, এক পলকে, তাদের পলক পড়বে না, এক পলকে কোটি বছর চলে যাবে, কেউ টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দিকে তাকাবে? আল্লাহর দিকে। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুনিয়ায় আল্লাহকে দেখা যাবে না, কারণ আমাদের যে চোখ, এই চোখ দিয়ে আমরা গুনাহ করি, এই চোখ দিয়ে আমরা অনেক নাপাক জিনিস দেখি, গান বাজনা, এই বিভিন্ন কিছু যেই চোখ দিয়ে দেখা যায়, ওই চোখ দিয়ে আল্লাহকে, আল্লাহর নূরকে কশিন কালেও দেখা যাবে না। This is very hard, very difficult to see Allah subhanahu wa ta'ala clearly in this world with our eyes. এই চোখ দিয়ে এই দুনিয়া আল্লাহকে দেখা যাবে না আমার ভাইরা, কিন্তু আমরা জান্নাতে আল্লাহকে দেখতে পারবো। আমার ভাইয়েরা, আল্লাহকে দেখা যাবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কিয়ামার মধ্যে বলেছেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। At the day of judgment, there will be two types of faces. Some faces will be glad, and some faces will be full of darkness. কিছু চেহারা থাকবে আনন্দিত, আর কিছু চেহারা থাকবে অন্ধকার আচ্ছন্ন, মলিন থাকবে। আল্লাহ বলছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা, some faces will be full of brightness, ila rabbiha nadira, and they will be looking at the face of Allah subhanahu wa ta'ala, at the light of Allah subhanahu wa ta'ala. তারা আল্লাহ পাকের নূরের দিকে, আল্লাহ পাকের ফেসের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। Whoever wishes to see Allah subhanahu wa ta'ala, he should do good deeds, and he shouldn't ascribe any partner with Allah subhanahu wa ta'ala at the time of ibadah, at the time of worship. যদি আল্লাহকে কেউ দেখতে চায় তাহলে ভালো আমল করতে হবে। You have to do good deeds. আর সেকেন্ড হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, গাছ পূজা করা যাবে না, মানুষ পূজা করা যাবে না। আজকে অনেক মানুষ মানুষকে যেভাবে ভজ ভজ করে চলে, মানুষের কাছে যেভাবে মাথা নত করে, আল্লাহর সামনে এভাবে মাথা নত করলে তার জন্য জান্নাতের দরজাগুলি ওপেন হয়ে যেত। এই জন্য অন্তরকে ক্লিয়ার করে রাখুন, হক পথে থাকুন, সত্য কথা বলুন।
আপনার চাকরি কেউ খেতে পারবে না, আপনার রিজেক কেউ নষ্ট করতে পারবে না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হুএভার ফিয়ারস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার রিজেক যে কোত্থেকে আসবে সে কল্পনাই করতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখুন আমার ভাইরা। এই জন্য আল্লাহ বলছেন, স্পিক দ্য ট্রুথ, স্টে অন দ্য রাইট পাথ, বি স্ট্রেট ফরওয়ার্ড and accompany with those people who are truthful, যারা সত্যবাদী, যারা হকপন্থী আমার ভাইয়েরা, তাদের সাথে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম বুঝে চলার তৌফিক নসিব করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।